পার্থ, মনে রেখো, এই জগতে প্রতিটি জীবের জন্য ভাগ্য পূর্বনির্ধারিত, কিন্তু সেই ভাগ্যের বীজ রোপণ করেছ তুমি নিজেই, তোমার অতীতের কর্ম দ্বারা। যেমন একজন কৃষক জমিতে যে বীজ বুনে, ঠিক তেমনই সে ফল পায়, ভালো কিংবা মন্দ। আমি তোমার হৃদয়ে আছি, তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম আমি জানি। কিন্তু আমি তোমার কর্মের ফল পরিবর্তন করি না, আমি কেবল তোমাকে সেই পথ দেখাই যা তোমাকে সত্য ও ধর্মের দিকে নিয়ে যায়। ভাগ্য মানে এই নয় যে তুমি হাত গুটিয়ে বসে থাকবে। যেমন নদী সাগরের দিকে চলে, তেমনি তোমার জীবন তোমার কর্ম ও সিদ্ধান্তের স্রোতে প্রবাহিত হয়। যদি তুমি পাপের পথে চল, তবে সেই স্রোত কষ্টের সাগরে গিয়ে পড়বে, আর যদি তুমি ধর্ম, প্রেম ও সত্যের পথে চল, তবে সেই স্রোত শান্তি ও আনন্দের সাগরে পৌঁছাবে। পার্থ, তুমি যা পাচ্ছ আজ, তা তোমার গত জন্মের বপন করা বীজের ফল। আর তুমি আজ যা করছ, তাই হবে তোমার আগামী জন্মের ভাগ্যের ভিত্তি। তাই ভাগ্যকে দোষ দিও না, আবার অহংকার করো না, কারণ ভাগ্য কেবল তোমার কর্মের আয়না। মনে রেখো, যখন তুমি কষ্টে থাকবে, তা তোমাকে দুর্বল করার জন্য নয়, তা তোমাকে শক্তিশালী করে তোলার জন্য। যেমন সোনা আগুনে পরিশোধিত হয়, তেমনি আত্মা পরীক্ষার মধ্য দিয়ে পবিত্র হয়। আর যখন সুখ আসবে, সেটাকে ভোগ করো কৃতজ্ঞতায়, অহংকারে নয়। তুমি চেষ্টা করবে, আমি পথ দেখাবো, তুমি ধৈর্য ধরবে, আমি তোমাকে ফল দেব সঠিক সময়। কারণ ফল তখনই আসে, যখন তা পাকতে প্রস্তুত হয়, আগে বা পরে নয়। তুমি যদি ভাবো, আমার ভাগ্যে যা আছে তাই হবে, তবে তা সত্য। কিন্তু তুমি এও মনে রেখো, আগামী দিনের ভাগ্য তুমি আজকেই লিখছ। তাই ন্যায়ের পথে থেকো, সত্য বলো, দয়া করো, সৎকর্ম করো। তোমার কর্মই তোমার ভাগ্যের স্থপতি, আর আমি সেই পথের রক্ষক। পার্থ, ভাগ্য তোমার হাতের বাইরে, কিন্তু কর্ম তোমার হাতের মধ্যে। তুমি যদি সঠিকভাবে কর্ম করো, ভাগ্য তোমার পক্ষে দাঁড়াবে। আর যদি তুমি অন্যায় করো, ভাগ্য তোমাকে শিক্ষা দেবে। তাই ভয় করো না ভাগ্যকে, ভয় করো তোমার খারাপ কর্মকে। যা হারিয়েছ তা নিয়ে শোক করো না, যা আসেনি তা নিয়ে চিন্তা করো না, যা আছে তাতেই সন্তুষ্ট থাকো এবং কর্ম করে যাও। এটাই জীবন, এটাই ধর্ম, এটাই মুক্তির পথ। পার্থ, তুমি বহুবার এই প্রশ্ন করেছ, প্রভু, আমার জীবনে যা ঘটছে, তা কি শুধু ভাগ্যের খেলা? আমি তোমাকে বলি, হ্যাঁ, তোমার ভাগ্যে যা আছে, তাই ঘটবে। কিন্তু সেই ভাগ্য লিখেছে কে? তা লিখেছ তুমি নিজেই, তোমার অতীতের কর্ম দ্বারা। যেমন একজন মালি বসন্তে যে বীজ বপন করে, বর্ষায় সে সেই বীজের ফল পায়। ফল কেমন হবে, তা নির্ভর করে বীজের মান ও যত্নের উপর। তেমনি তোমার অতীতের প্রতিটি ভাবনা, কথা ও কাজ, সব মিলে তোমার বর্তমান ভাগ্য তৈরি করেছে। ভাগ্য কোনো রহস্য নয়, কর্মের প্রতিফল। পার্থ, অনেকেই ভাবে ভাগ্য আকাশ থেকে নেমে আসে, বা কোনো অদৃশ্য শক্তি লিখে দেয়। কিন্তু আমি বলি, ভাগ্য হল তোমার অতীতের কর্মফলের জমা খাতা। তুমি যেমন লিখেছ, তেমনি আজ পড়ছ। শুভ কর্ম জন্মায় শান্তি, সুখ ও প্রাচুর্য। অশুভ কর্ম ডেকে আনে কষ্ট, অভাব ও দুঃখ। তুমি যদি আজ ভালো বীজ বপন করো, কাল তোমার ভাগ্য ভালো হবে। কিন্তু যদি পচা বীজ ফেলো, জলসার দিয়েও তাতে ফল জন্মাবে না। কর্ম বনাম ভাগ্য, গীতার শিক্ষা। শোনো, গীতায় আমি স্পষ্ট বলেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। ফল তো ভাগ্যের হাতে, আর ভাগ্য নির্ভর করে কর্মের উপর। তুমি যদি ফল নিয়ে উদ্বিগ্ন হও, তবে মন ভেঙে যাবে, কিন্তু যদি কর্মে মন দাও, তবে ভাগ্য নিজে থেকে তোমার দিকে আসবে। কষ্ট ভাগ্যেরই অংশ। পার্থ, তুমি যখন কষ্ট পাও, তখন ভাবো, প্রভু, কেন? মনে রেখো, কষ্ট তোমাকে শাস্তি দিতে আসে না, কষ্ট আসে তোমাকে শক্তিশালী করতে। যেমন লোহাকে ধারালো তলোয়ার বানাতে আগুনে ঢুকতে হয়, তেমনি আত্মাকে পবিত্র হতে জীবনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। যখন আমি তোমার জীবনে পরীক্ষা পাঠাই, তা তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। যা হারিয়েছ তা ভাগ্যেরই খেলা। তুমি যা হারিয়েছ, তা হয়তো তোমার জন্য ছিল না, আর যা পেয়েছ, তা কেউ কেড়ে নিতে পারবে না। যেমন নদীর জল কখনো একই জায়গায় থাকে না, তেমনি জীবনের ঘটনা বদলাতে থাকে।
তুমি যদি অতীত হারানোর দুঃখে ডুবে থাকো, তবে বর্তমানের আশীর্বাদ দেখতে পাবে না। আগামী ভাগ্য আজ তৈরি হয়। মানুষ ভাবে ভাগ্য স্থির, যা লেখা আছে তাই ঘটবে। কিন্তু আমি বলি, আগামী দিনের ভাগ্য তোমার আজকের কর্মের ফল। আজ যদি তুমি সত্য বলো, অন্যকে সাহায্য করো, দয়া করো, ন্যায়ের পথে চল, তবে আগামীকাল তোমার জীবনে শুভ ঘটনা আসবে। কিন্তু যদি তুমি অন্যায় করো, মিথ্যা বলো, মানুষের ক্ষতি করো, তবে ভবিষ্যৎ ভাগ্য তোমাকে কঠোর শিক্ষা দেবে। ভাগ্যের সাথে লড়াই নয়, তাকে গ্রহণ করো। পার্থ, ভাগ্য বদলানোর একমাত্র উপায় হল কর্ম ও ভক্তি। কর্ম বদলায় ভবিষ্যৎ ভাগ্য। ভক্তি বদলায় তোমার মনের অবস্থা, যাতে তুমি বর্তমান ভাগ্যকে শান্ত মনে গ্রহণ করতে পারো। তুমি যদি আমার নাম স্মরণ করো, আমি তোমাকে এমন শক্তি দেব যাতে সুখে নম্রতা আর দুঃখে ধৈর্য বজায় রাখতে পারো। আমার প্রতিশ্রুতি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি সত্যপথে চলো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার ভাগ্য যতই কঠিন হোক, আমি তোমার পাশে থাকব। তুমি পড়ে গেলে আমি তোমাকে তুলব, তুমি হারিয়ে গেলে আমি পথ দেখাব, তুমি কাঁদলে আমি তোমার অশ্রু মুছিয়ে দেব। পার্থ, ভাগ্য তোমার হাতের বাইরে, কিন্তু কর্ম তোমার হাতে। তুমি যদি কর্মে শুদ্ধ হও, ভাগ্য তোমার বন্ধু হয়ে উঠবে। তুমি যদি খারাপ কর্মে লিপ্ত হও, ভাগ্য তোমাকে থামাতে কষ্ট পাঠাবে। তাই ভয় করো না ভাগ্যকে, ভয় করো খারাপ কর্মকে। যা হারিয়েছে তা নিয়ে শোক করো না, যা আসেনি তা নিয়ে উদ্বেগ করো না, যা আছে তাতেই কৃতজ্ঞ থাকো এবং সৎকর্ম করে যাও। এটাই জীবন, এটাই ধর্ম, এটাই মুক্তির পথ। পার্থ, এই জগতে প্রত্যেক মানুষই কোনো না কোনো সময় নিজের ভাগ্য নিয়ে প্রশ্ন করে। আমি কেন এই জীবনে জন্ম নিলাম? কেন আমার জীবনে এত কষ্ট? কেন কিছু মানুষ প্রচেষ্টা ছাড়াই সুখ পায়, আর কেউ কঠোর পরিশ্রম করেও কিছু পায় না? আজ আমি তোমাকে সেই উত্তর দেব, যা যুগ যুগ ধরে অপরিবর্তিত সত্য। তোমার ভাগ্যে যা আছে তাই ঘটবে। কিন্তু এই ভাগ্য কোনো রহস্যময় খেলা নয়, এটি তোমার নিজের অতীত কর্মের প্রতিফল। ভাগ্যের প্রকৃত সংজ্ঞা। পার্থ, অনেকেই ভাবে ভাগ্য মানে ঈশ্বরের লেখা কোনো অপরিবর্তনীয় নিয়তি। কিন্তু আমি বলি, ভাগ্য মানে তোমার কর্মফলের হিসাব, যা সময়ের স্রোতে এসে তোমার সামনে উপস্থিত হয়। যেমন একজন কৃষক জমিতে ধান বপন করলে কয়েক মাস পর ধানই পাবে, গম নয়। তেমনি তুমি অতীতে যা বপন করেছ, আজ তুমি তাই কাটছ। এটাই কর্ম ও ফলের নীতি, কর্ম ও ভাগ্যের সম্পর্ক। গীতায় আমি বলেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। ফল তো ভাগ্যের হাতে, আর ভাগ্য নির্ভর করে কর্মের উপর। ভাগ্যকে তুমি আজ বদলাতে পারবে না, কারণ তা অতীত কর্মের ফল। কিন্তু তুমি আজ কর্ম পরিবর্তন করে আগামী ভাগ্য লিখতে পারো। বর্তমান কষ্ট অতীতের প্রতিফল। পার্থ, তুমি যখন কষ্ট পাও, তখন ভাবো, প্রভু, কেন? তুমি জানো না, এই কষ্ট হয়তো তোমার আত্মাকে পবিত্র করছে। যেমন কাঁচা সোনা আগুনে গলে শুদ্ধ হয়, মেঘ জমে ঝড় আনে, তারপর স্বচ্ছ আকাশ প্রকাশিত হয়। তেমনি জীবনের কষ্ট শেষ হলে তুমি আরও শক্তিশালী ও জ্ঞানী হয়ে উঠবে। কষ্টকে অভিশাপ মনে করো না, এটি ঈশ্বরের দেওয়া একটি আয়োজন, যা তোমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করছে। মহাভারতের শিক্ষা। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধেও তুমি দেখেছ, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, তারা ন্যায়ের পথে থেকেও বারবার কষ্ট ভোগ করেছে। রাজ্য হারিয়েছে, বনবাস ভোগ করেছে, অপমান সয়েছে। কিন্তু তারা জানত, এই কষ্ট তাদের অতীত কর্মের ফল, আর এই পরীক্ষাই ভবিষ্যতের বিজয়ের ভিত্তি। শেষে ন্যায়ের জয় হয়েছে, কারণ তাদের কর্ম ছিল সত্য ও ধর্মের পথে। যা হারিয়েছ তা ভাগ্যেরই সিদ্ধান্ত। তুমি জীবনে যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য ছিল না। যেমন একটি শিশুর হাতে ধারালো ছুরি দিলে সে নিজেকে আঘাত করবে, তাই তার মা সেটি কেড়ে নেয়। তুমি যা হারিয়েছ, আমি হয়তো তোমার মঙ্গলার্থেই কেড়ে নিয়েছি। আর তুমি যা পাওনি, তার সময় হয়নি এখনো। আগামী ভাগ্য আজ তৈরি হয়।
মানুষ ভাবে ভাগ্য বদলানো যায় না, কিন্তু আমি বলি অতীতের ভাগ্য বদলানো যায় না, কিন্তু ভবিষ্যতের ভাগ্য তুমি আজ লিখছ। আজ যদি তুমি সত্য বলো, অন্যকে সাহায্য করো, দয়া, ক্ষমা ও ন্যায়ের পথে চলো, তবে আগামী জন্মে বা ভবিষ্যৎ জীবনে তুমি শুভ ভাগ্য ভোগ করবে। ভাগ্য বদলানোর দুটি উপায়। পার্থ, ভাগ্য বদলানোর পথ দুটি। শুভ কর্ম, যা ভবিষ্যৎকে সুন্দর করে। ভক্তি, যা বর্তমানের কঠিন ভাগ্যকে সহনীয় করে। যখন তুমি আমার নাম জপ করো, আমি তোমার অন্তরে শান্তি ও ধৈর্য দিই, যাতে তুমি বর্তমানের পরীক্ষায় টিকে থাকতে পারো। ভক্ত ও ভাগ্যের উদাহরণ। তুমি শুনেছ বিদুরের কথা, জন্মে দাসীপুত্র, কিন্তু ধর্মনিষ্ঠ জীবনযাপনের ফলে তিনি মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হয়েছিলেন। অন্যদিকে দুর্যোধন রাজপুত্র হয়েও অন্যায় ও অহংকারের পথে গিয়ে ধ্বংস হয়েছিল। দেখো, জন্মের ভাগ্য কেমন হোক, সঠিক কর্ম ও ভক্তি মানুষকে স্বর্গে তুলতে পারে, আর খারাপ কর্ম মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। আমার প্রতিশ্রুতি, আমি তোমাকে বলছি, পার্থ, যদি তুমি সত্যপথে চলো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার ভাগ্য যতই কঠিন হোক, আমি তোমার সাথে থাকব। যখন তুমি ক্লান্ত হবে, আমি তোমাকে শক্তি দেব। যখন তুমি পথ হারাবে, আমি তোমাকে পথ দেখাব। যখন তুমি কাঁদবে, আমি তোমার অশ্রু মুছে দেব। পার্থ, মনে রেখো, ভাগ্য তোমার হাতের বাইরে, কিন্তু কর্ম তোমার হাতে। আজ তুমি যা করছো, তাই হবে আগামী দিনের ভাগ্য। অতীতকে দোষ দিও না, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। যা হারিয়েছ তা নিয়ে শোক করো না, যা আসেনি তা নিয়ে উদ্বেগ করো না, যা আছে তাতেই কৃতজ্ঞ থাকো এবং সৎকর্ম করে যাও। এটাই জীবন, এটাই ধর্ম, এটাই মুক্তির পথ। পার্থ, তুমি বারবার জানতে চাও, প্রভু, আমার জীবনে যা হচ্ছে তা কি কেবল ভাগ্যের খেলা? আমার চেষ্টা, পরিশ্রম, কষ্ট, কিছুই কি বদলাতে পারবে না এই নির্ধারিত ভাগ্যকে? আজ আমি তোমাকে সেই উত্তর দেব, যা যুগ যুগ ধরে অপরিবর্তিত সত্য। হ্যাঁ, তোমার ভাগ্যে যা আছে তাই ঘটবে, কিন্তু সেই ভাগ্যের লেখক তুমি নিজেই। ভাগ্যের প্রকৃত অর্থ। পার্থ, মানুষের মধ্যে এক বড় ভুল ধারণা আছে। ভাগ্য নাকি আকাশের কোনো অদৃশ্য বইয়ে ঈশ্বর লিখে দেন, আর আমরা কেবল সেই লেখা অভিনয় করে যাই। কিন্তু সত্য হল, ভাগ্য হল তোমার নিজের অতীতের কর্মফলের সঞ্চয়, যা সময়মতো তোমার জীবনে ফিরে আসে। যেমন, তুমি যদি ধান বপন করো, ধানই জন্মাবে, গম নয়। তুমি যদি কাঁটা গাছ লাগাও, ফুলের গন্ধ পাবে না। তেমনি তুমি অতীতে যা চিন্তা করেছ, যা বলেছ, যা করেছ, সব মিলিয়ে তারই প্রতিফল আজকের ভাগ্য। কর্ম ও ভাগ্যের সম্পর্ক। গীতায় আমি বলেছি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। অতীতের ভাগ্য আজ তোমাকে ফল দিচ্ছে। তুমি আজ সেটি বদলাতে পারবে না, কিন্তু তুমি আজ নতুন কর্মের মাধ্যমে আগামী ভাগ্য গড়তে পারো। তুমি যদি আজ সত্য, দয়া, সৎকর্ম বপন করো, আগামীকাল তার ফল তোমাকে শান্তি ও আনন্দ দেবে। তুমি যদি আজ মিথ্যা, লোভ, অহংকারে ভরপুর কর্ম করো, আগামীকাল কষ্ট তোমাকে শিক্ষা দেবে। বর্তমান কষ্ট, অতীতের ঋণ। পার্থ, কষ্টকে ঘৃণা করো না। তুমি জানো না, এটি আসলে তোমার পুরনো ঋণ শোধের সুযোগ। যেমন, আগুনে সোনা ঢুকিয়ে যতই গলানো হোক, সেটি আরও শুদ্ধ হয়। নদীর পানি যতই পাথরের সাথে ধাক্কা খাক, শেষে তা আরও পরিষ্কার ও শান্ত হয়ে প্রবাহিত হয়। তেমনি জীবনের কষ্ট তোমাকে পরিশুদ্ধ করে, তোমাকে উচ্চতর জীবনের জন্য প্রস্তুত করে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, তত্ত্বটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।